লন্ডনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের বৈঠক হতে পারে টার্নিং পয়েন্ট, মির্জা ফখরুলের মন্তব্য। ফিরতি হজ ফ্লাইট শুরু, প্রথম ফ্লাইটে ঢাকা এসেছেন ৩৬৯ জন হাজি। আল্লাহর ঘর তাওয়াফ করতে পেরে খুশি। চট্টগ্রামেও কোরবানির পশুর দামে নাজুক অবস্থা, অনানুষ্ঠানিক বেচাকেনায় দাম পাচ্ছেন না সাধারণ মানুষ, অর্থনীতিবিদদের মন্তব্য। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। 4 দিনের সরকারি সফরে যুক্তরাজ্যে পৌঁছেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার লন্ডনের স্থানীয় সময় সকাল 7:05 এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে লন্ডনের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করেন। হিথ্রো বিমানবন্দরের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসকে স্বাগত জানান যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার আবিদা ইসলাম। সফরসঙ্গী হিসেবে তার সাথে আছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ডক্টর আব্দুল মোমেন। এর আগে সোমবার রাত 7:30টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের ফ্লাইট যোগে যুক্তরাজ্যের উদ্দেশ্যে রওনা হন তিনি। সফরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে মর্যাদাপূর্ণ কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ডে ভূষিত করা হবে। এছাড়া দুদেশের সম্পর্ক নতুন করে পুনরুজ্জীবিত এবং অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে আরও ঘনিষ্ঠ সহযোগিতা গড়ে উঠবে বলে প্রত্যাশা করা হচ্ছে। এছাড়া লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হওয়ার কথা রয়েছে। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকটি হতে পারে টার্নিং পয়েন্ট। এই বৈঠকে যে কোনো সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার তারেক রহমানকে দিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। ঈদ পরবর্তী গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে এক অনানুষ্ঠানিক ব্রিফিংয়ে লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে তারেক রহমানের বৈঠক প্রসঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব। এটা বাংলাদেশের যে রাজনৈতিক যে সংকটগুলো আছে এগুলোকে কাটিয়ে উঠতে একটা পজিটিভ ভূমিকা রাখতে পারে এই সাক্ষাৎকারটা। একই সঙ্গে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে সাম্প্রতিককালে রাজনৈতিক যে প্রেক্ষাপট, যে অবস্থান, এটা একটা বড় ইভেন্ট, এটা একটা টার্নিং পয়েন্ট হতে পারে আপনার কি। বিএনপি কোনো বিপ্লবী রাজনৈতিক দল নয় জানিয়ে মির্জা ফখরুল বলেন, সবাই একমত হলেই জাতীয় সংসদ নির্বাচন হবে। যে বিএনপি ইজ অলওয়েজ রেডি ফর ইলেকশন, কারণ এটা নির্বাচনের দল, এটা নির্বাচন করেই ক্ষমতায় যেতে চায়। এই যে আপনারা অনেকেই, ভাই আমি তো বিপ্লবী দল নই, খুব পরিষ্কার কথা, আপনারা আমাকে কোট করতে পারেন, আমরা কোনো বিপ্লবী দল নই, আমরা নির্বাচন করেই জনগণের ভোটের মাধ্যমে আমরা ক্ষমতায় যেতে চাই। সুতরাং এই ব্যাপারে তো আপনার আমি কোনো আমাদের কথাগুলো খুব পরিষ্কার আর কি, এবং যখন সবাই চাইবে, একমত হবে, তখন নির্বাচন হবে, অসুবিধা নেই। গণতন্ত্রে ভিন্ন মত থাকবে জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, আলোচনার মাধ্যমেই সব সমস্যার সমাধান সম্ভব। সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচন একমাত্র জায়গা। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের দেশ ত্যাগে যেই পুলিশ কর্মকর্তা বরখাস্ত হয়েছিলেন, তদন্ত করে বিষয়টি পুনর্বিবেচনা করার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। গাজীপুরে বিভিন্ন থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, মামলা বাণিজ্য ঠেকাতে এরই মধ্যে অনলাইন মামলা পদ্ধতি চালু করা হয়েছে, যার কার্যক্রম শুরু হয়েছে সিলেটে। পাশাপাশি পুলিশের কার্যক্রম সহজ করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে। এছাড়া জুলাই গণহত্যায় মামলার আসামির সংখ্যা বেশি হওয়ায় তদন্ত কার্যক্রম শেষ করতে সময় লাগছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মামলা করার জন্য আপনাদের থানায় আসতে হবে না, ওই অনলাইনে আপনারা থানায় এই না এসে এই মামলা করতে পারবেন। প্লাস আপনার ওই যে আগে আপনার পরে যে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার জন্য আমরা কাছের মতো ঘর করে দিব, যেমন অন্যেরও দেখতে পারবে যে তার সাথে কিরকম কোনো খারাপ আচরণ করা হচ্ছে কিনা। আপনারা মামলা দিচ্ছেন, 10 জন 15 জনের নাম দিচ্ছেন, 200-250 বেনামি লোক দিচ্ছেন, এই জন্য কিন্তু ইনভেস্টিগেশনও দেরি হয়ে যাচ্ছে। ঈদের পর চতুর্থ দিনেও কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের ভিড়, তবে
ঢাকা ফেরার চেয়ে ঢাকা ছাড়ার যাত্রী সংখ্যা চোখে পড়ার মতো। সকাল থেকে কমলাপুর রেল স্টেশনে জীবিকার তাগিদে রাজধানীতে ফিরতে দেখা যায় কর্মজীবী মানুষকে। তবে এই সংখ্যা বেশি নয়। লম্বা ছুটি থাকায় অনেকেই ঈদ করে এখন বাড়ি যাচ্ছেন কিংবা বেড়াতে যাচ্ছেন ঢাকার বাইরে। আবার কেউ কেউ একটু স্বস্তিকর যাত্রার জন্য একটু আগেই ট্রেনে ফিরছেন। কমলাপুরে তাই দু ধরনের যাত্রীদেরই ভিড় দেখা গেছে। আবারও করোনা ভাইরাসের সংক্রমণ ছড়াতে শুরু করায় ঈদের পর ট্রেনে যাত্রায় মাস্ক পরার অনুরোধ জানানো হলেও খুব কম সংখ্যক মানুষই এখনও এ বিষয়ে সচেতন। স্বাস্থ্যবিধির তোয়াক্কা করছেন না বেশিরভাগ যাত্রী। মাস্ক পরেননি বেশিরভাগই। ঈদে এখানে কুরবানি দিছি, কারণ এখান থেকে তো মাংস আনা নেওয়া অনেক কষ্ট হয়, তার জন্য এখানে কুরবানি দিয়ে তারপরে বাড়িতে যাচ্ছি। আর দাদু বাড়ির থেকে ঈদ করে আসছি। এখন কোথায় যাচ্ছি? নানু বাড়িতে। বৃহস্পতিবার থেকে তো জব খুলে ফেলবে, ওই সময় যাওয়া হবে না। এই সুযোগে যাওয়া একদিনের জন্য। শ্বশুর বাড়ি থেকে সকালে আসলাম, এখন বাবার বাড়ি যাচ্ছি। দাদার কাছে যাব। করোনা বাড়ছে, এই জন্য মনে করছি যে আমাদের সবারই মাস্ক পরা উচিত। এই জন্য জার্নি টাইমেও চেষ্টা করতেছি মাস্কটা ইউজ করার জন্য। পবিত্র হজ ব্রত পালন শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। প্রথম দিনে নির্ধারিত 7টি ফ্লাইটে 2500-এর বেশি যাত্রী দেশে ফিরবেন। প্রথম ফ্লাইটে ঢাকা এসেছেন 369 জন হাজি। দেশে ফেরা যাত্রীরা সন্তোষ জানালেন হজের সামগ্রিক ব্যবস্থাপনায়। দেশ ও দেশের মানুষের এবং মুসলিম উম্মার সমৃদ্ধি কামনায় মহান আল্লাহর কাছে দোয়া করেছেন বলে জানালেন দেশে ফেরা হজযাত্রীরা। আহমেদ সারোয়ারের রিপোর্ট। পবিত্র হজ পালিত হয়েছে গত বৃহস্পতিবার। হজের যাবতীয় কার্যক্রম শেষে দেশে ফিরতে শুরু করেছেন হাজিরা। সুষ্ঠুভাবে হজ শেষ করে মঙ্গলবার সকাল 10:54 সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে 369 জন হজযাত্রী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁইয়া বোর্ডিং ব্রিজে উপস্থিত থেকে হজযাত্রীদের দেশে স্বাগত জানান। পুরো জুন ও জুলাই মাস জুড়ে বাংলাদেশ বিমান, সৌদি এয়ারলাইন্স এবং ফ্লাইনাইসের নির্ধারিত ফ্লাইটে হাজিরা দেশে ফিরবেন। হাজিদের নিয়ে শেষ ফ্লাইট দেশে ফিরবে 11 জুলাই। প্রথম দিনে ফেরা হাজিরা জানালেন তাদের সন্তুষ্টির কথা। গত রাত্রের একটা ফ্লাইটে সিলেট হয়ে এসেছি, ভালো ছিল, ফ্লাইট ব্যবস্থাপনা ভালো ছিল, হজ ব্যবস্থাপনা অনেক ভালো ছিল। আলহামদুলিল্লাহ, এবার খুব সুন্দর, সব ব্যবস্থাপনা খুব সুন্দর ছিল। আপনার আসা যাওয়া ভালোই হয়েছে, খারাপ না। কিন্তু কষ্ট হয়েছে একটু, আমি অসুস্থ মানুষ, কিডনিতে হাত পারেন, আমার ওই জামরায় গিয়া পাথর মারতে গিয়ে আমার হিট স্ট্রোক হয়েছিল। শুধু নিজের নয়, মহান আল্লাহর দরবারে দেশ ও দেশবাসীর জন্য দোয়া করেছেন হাজিরা। আল্লাহর কাছে দোয়া করছি সবার জন্যই, দেশের আপনাদের সবার ভালো হোক এটা চাইলাম। আপনারা সুখে শান্তিতে দেশের উন্নয়ন করতে পারেন, এগুলা চাইলাম। দেশবাসীর জন্য দোয়া করছি, আল্লাহ জানি সকলকে ভালো রাখে, যারা ইমানদার আছে তাদের জান্নাতবাসী করে, এই সমস্ত দোয়া আমরা আল্লাহর কাছে করছি সকলের জন্য, দেশবাসীর জন্য। 29 এপ্রিল থেকে 1 জুন পর্যন্ত 220টি ফ্লাইটে 85,302 জন যাত্রী হজ পালনে সৌদি আরব গিয়েছিলেন। আহমেদ সরোয়ার, বাংলা ভিশন, ঢাকা। সোনারগাঁও রোড বাংলা মোটর সোসাইটির উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ঈদ পুনর্মিলনী। রাজধানীর সোনারগাঁও রোড মোজাফফর টাওয়ারের সামনে দিনব্যাপী এই ঈদ পুনর্মিলনীর আয়োজন করা হয়। সকালে কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা। এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল সোনারগাঁও রোডের সেকাল একাল। দিনব্যাপী এই আয়োজন পরিণত হয় প্রবীণ নবীনদের মিলন মেলায়। সোসাইটির পক্ষ থেকে এলাকার উন্নয়নের পাশাপাশি সদস্যদের দুঃখে সুখে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করা হয়। এ ধরনের আয়োজন সোসাইটির কার্যক্রমকে আরও বেগবান করবে বলে প্রত্যাশা। পরে ঈদ আনন্দ র্যালি বের করা হয়। সরকারিভাবে ঢাকার বাইরে প্রতি বর্গফুট গরুর চামড়ার দাম 5 টাকা বাড়িয়ে নির্ধারণ করা হলেও চট্টগ্রামে সেই দাম পাচ্ছে না বিক্রেতারা। কোরবানিদাতাদের কাছ থেকে চামড়া কিনে আড়তদারদের কাছে বিক্রি করতে গিয়ে হতাশ মৌসুমি ব্যবসায়ীরা। আড়তদাররা বলছেন, মৌসুমি ব্যবসায়ীরা চামড়ার দাম না বুঝে কিনছেন। তাদের পক্ষে অযৌক্তিক দামে চামড়া কেনা সম্ভব নয়। চট্টগ্রাম থেকে শাহিদা পিয়ার রিপোর্ট। পশু কোরবানির পরপরই চট্টগ্রামে কাঁচা চামড়া সংগ্রহ করতে শুরু করেন মৌসুমি ব্যবসায়ীরা। কিন্তু মহানগরীর আতুরার ডিপো এলাকার চামড়ার আড়তে গিয়ে হতাশ তারা। এছাড়া আড়তদাররা ছাগলের চামড়া না কেনায় বিক্রি করতে না পেরে নষ্ট হয়ে গেছে অনেক চামড়া। মৌসুমি ব্যবসায়ীরা বলছেন, কোরবানিদাতাদের কাছ থেকে প্রতিটি চামড়া 500 থেকে 600 টাকা করে কিনলেও আড়তদাররা 300 থেকে 350 টাকার বেশি দামে কিনতে রাজি হচ্ছে না। এতে আর্থিক ক্ষতির মুখে তারা। সিজনি ব্যবসায়ী যারা আছে ওরা গ্রাম থেকে 500, 600, 800 টাকা চামড়া কিনছে, কিন্তু এখানে বলছে 100, 150 টাকা, 200 টাকা। আমি 21 চামড়া কিনতে আমার প্রায় 30,000 টাকা লস হয়েছে। সরকার যে বলছিল 1150 টাকা যে একটা রেট দিছে, এই তুলনামূলক দেখে আমরা
অনেকে কিন্তু আগ্রহ করে চামড়া নিচ্ছে। আমরা চামড়া নিয়ে আসছি, ওরা বলতেছে 200 আর 250 টাকা, 300 টাকা এর মধ্যে। আড়তদাররা বলছেন লবণযুক্ত চামড়ার দাম 1150 টাকা নির্ধারণ করেছে সরকার। লবণ ছাড়া চামড়া বেশি দামে কেনার সুযোগ নেই। বাজার পরিস্থিতি না বুঝেই বেশি দামে চামড়া কিনে পরে বিক্রিতে লোকসানে পড়ে। মালের সাইজ হিসাবে, মালের কোয়ালিটি হিসাবে কতগুলো চামড়া আমরা কিনতেছি যে 300 টাকা, ওইখানে আমাদের এগুলো বাদ জায়গাতে আমি বিক্রি করতে পারবো। তারপরে আমরা সবাই মিলে অন্ততপক্ষে চামড়াটা সুস্থভাবে সংরক্ষণ করার জন্য, চামড়া যেন নষ্ট না হয়, সবাই আমরা লাভ হোক লোকসান হোক এটা পরে দেখবো, কিন্তু চামড়াগুলো আমরা সুস্থভাবে সংরক্ষণ করার জন্য চেষ্টা করতেছি। চট্টগ্রামে এবছর 4 লাখ কোরবানির পশুর কাঁচা চামড়া সংগ্রহের লক্ষ্যমাত্রা ঠিক করেছেন আড়তদাররা। রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন ও লবণের দাম কম থাকায় এবার আড়তে ভালো দাম পাওয়ার আশা করলেও হতাশ মৌসুমী ব্যবসায়ীরা। শাহিদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। এবছরও কোরবানির পশুর চামড়ার দাম না পাওয়া নিয়ে হতাশার মধ্যে আগামী সপ্তাহ থেকে লবণযুক্ত কোরবানির পশুর চামড়া কেনা শুরু করবেন ট্যানারি মালিকরা। বিশ্লেষকরা বলছেন, কোরবানির পশুর চামড়া ক্রয় বিক্রয় খুবই অনানুষ্ঠানিকভাবে সম্পন্ন হওয়ায় দাম পাচ্ছেন না সাধারণ মানুষ। কে কার কাছ থেকে কত দামে চামড়া কিনছেন আর কতটা কিনছেন সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তাই পুরো প্রক্রিয়া ডাটাবেজের মাধ্যমে সম্পন্ন হওয়া উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। এবারে ঢাকায় লবণযুক্ত গরুর কাঁচা চামড়ার দাম সর্বনিম্ন 1350 টাকা এবং ঢাকার বাইরে 1150 টাকা নির্ধারণ করে দেয় সরকার। কিন্তু ঈদ উল আজহায় কাঁচা চামড়া বিক্রি হয়, সেখানে লবণযুক্ত চামড়া বিক্রির দর বেঁধে দেয়া যৌক্তিক নয় বলে মনে করেন বিশ্লেষকরা। এবারে কোরবানির চামড়া সংরক্ষণের জন্য মাদ্রাসা, এতিমখানা ও লীলা বোর্ডিং সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিনামূল্যে 30,000 টন লবণ সরবরাহ করেছে সরকার। সাপ্লাই চেনে রূপান্তরিত হবে এবং এই ধরনের ইনফরমালি যে ধরনের এজেন্টরা বাজারে যুক্ত হন ধর্মীয় একটি উৎসবকে কেন্দ্র করে, সেখান থেকে বেরিয়ে এসে একটি ফর্মাল সাপ্লাই চেনে উত্তরণটি চামড়া খাতের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাজারটি খুবই ইনফর্মাল এবং এখানে অ্যাকাউন্টেবিলিটি নেই, ট্রেস করা যায় না কে নিচ্ছেন, কে কোন খাতে বিনিয়োগ করছেন, সেই জিনিসগুলো এটা নিশ্চিত করা যায় না। এই জন্য ব্যাংকগুলো এই খাতে বিনিয়োগ করতে চান না। চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করায় জনগণের বিক্ষোভের মুখে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার হওয়া প্রবীর চৌধুরী পেশায় একজন পল্লী চিকিৎসক বলে জানা গেছে। রাতে উপজেলার চাম্বাল ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বাঁশখালী থানা পুলিশ জানায়, মহানবীকে নিয়ে আপত্তিকর কথা বলার অভিযোগে গ্রামের লোকজন উত্তেজিত হয়ে ওঠে। এই ঘটনায় রাতে প্রবীরের বাড়ির সামনে লোকজন জড়ো হয়ে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনা থেকে তাকে গ্রেফতার করে। দেশের বিভিন্ন জায়গার খবর নিয়ে রয়েছে ডেস্ক রিপোর্ট। বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, বাংলাদেশকে একটা সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত করে রেখেছিলেন শেখ হাসিনা। শেষ পর্যন্ত পালিয়ে জীবন বাঁচিয়েছেন তিনি। দুপুরে নাটোরের নলডাঙ্গা উপজেলার ব্রহ্মপুর ইউনিয়নে যুবদলের সভাপতি জাহাঙ্গীরের স্মরণ সভায় তিনি এসব কথা বলেন। গাজীপুরে বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় দোয়া হয়েছে। ঈদ পরবর্তী নেতাকর্মীদের নিয়ে এই পুনর্মিলনীর আয়োজন করেন মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু। উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা। নোয়াখালী সদর ও সুবর্ণচর উপজেলা থেকে বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি সুযোগ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আলোকিত নাগরিক সমাজ নামে একটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। নোয়াখালী জেলা শিল্পকলা একাডেমি মাঠে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। গোপালগঞ্জে হয়েছে ঈদ পুনর্মিলনী ও আলোচনা সভা। বিকেলে গোপালগঞ্জ সদর উপজেলার নীলক্ষী দাখিল মাদ্রাসা মাঠে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন অনুষ্ঠানের উদ্যোক্তা জেলা বিএনপির সাবেক সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ। চাঁদপুরের শাহরাস্তিতে রায়শ্রী উত্তর ইউনিয়ন ছাত্রদলের কর্মী সমাবেশ হয়েছে। ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে উল্লাসর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই কর্মী সমাবেশটি হয়। বাগেরহাটের ফকিরহাটে শহীদ স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়ে 2025 সালের এইচএসসি পরীক্ষার্থীদের সংবর্ধনা ও দোয়া মাহফিল হয়েছে। দুপুরে কলেজ হলরুমে আয়োজিত এই অনুষ্ঠানে পরীক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে।
লন্ডনে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সাথে তারেক রহমানের বৈঠক, হতে পারে টার্নিং পয়েন্ট, মির্জা ফখরুলের মন্তব্য। ফিরতি হজ ফ্লাইট শুরু, প্রথম ফ্লাইটে ঢাকা এসেছেন 369 জন হাজি, আল্লাহর ঘর তাওয়াফ করতে পেরে খুশি। চট্টগ্রামেও কোরবানির পশুর চামড়ার দামে নাজুক অবস্থা, অনানুষ্ঠানিক বেচাকেনায় দাম পাচ্ছেন না সাধারণ মানুষ, অর্থনীতিবিদদের মন্তব্য। এই ছিল এখনকার মতো, পরের সংবাদ সন্ধ্যা 7:30 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news। ধন্যবাদ সবাইকে।